জুলাই যোদ্ধা এবং যুদ্ধাহত ভাইরা ও সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। ৭১ আমার বয়স ছিল ১৯। সৌভাগ্য হয়েছিল রণাঙ্গনে যুদ্ধ করার। জগন্নাথ কলেজ থেকে এইচএসসি পাশ করেছিলাম ৭০ সনে। তারপরে ভর্তি হয়েছিলাম একই কলেজে। তারপরে মার্চ থেকে যুদ্ধে গিয়েছিলাম। আর ২৪শে জুলাই আমার বয়স হলো ৭৫। তখন তো আর আপনাদের সঙ্গে ওই সারিতে যোগদান করা সম্ভব ছিল না, কিন্তু আমার ৪জন নাতনি ইউনিভার্সিটিতে পড়ে। আল্লাহকে শুকরিয়া, ৪জন আপনাদের সঙ্গে সমবেত হতে পেরেছিল। তারা রাস্তায় নেমেছিল, বিশ্ববিদ্যালয়ে কাজ করেছিল, শুকরিয়া জানাই। তবে তারা দুর্ভাগা, তারা শহীদ হতে পারে নাই, আহত হতে পারে নাই। আপনারা ভাগ্যবান। আপনার এদেশের জন্য, এদেশের জনগণের জন্য, মানুষের কল্যাণের জন্য, দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনারা কেউ চোখ দিয়ে, কেউ বুকে রক্ত দিয়ে, কেউ জীবন দিয়ে আজকে আমাদেরকে মুক্ত করেছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি মনে করি জাতি আজীবন আপনাদের কাছে মুগ্ধ থাকবে। আজকে যে কথা বলেছে মুগ্ধের পিতা, আমরা তখনই বলেছি যে এই যুদ্ধ যতক্ষণ তরুণরা এগিয়ে না আসবে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ আমরা জয়ী হতে পারবো না। আজকে আপনারা এগিয়ে আসছিলেন, আপনার সন্তানরা এগিয়ে আসছিল। আপনারা সেই ভাগ্যবান, আপনারা সেই গর্বিত সন্তানের পিতা মাতা, যাদের কারণে আজকে আমরা বাংলাদেশ হায়ানা মুক্ত হয়েছি, বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছি, স্বৈরাচার মুক্ত হয়েছি। আগামী দিনেও বাংলাদেশকে যদি আমরা বৈষম্য বিরোধী করতে চাই, যদি গণতান্ত্রিক মূল্যবোধ অব্যাহত রাখতে চাই, তাহলে সব সময় আমাদের তরুণদের রক্ত প্রস্তুত রাখতে হবে। এই তরুণ ছাড়া কোনদিন সমাজ সামনে আগাতে পারে না। আমার পক্ষে এখন কিছু করা সম্ভব নয়। এই বক্তৃতা দিতে টায়ার্ড লাগে এখন, কাজে এখন আর কিছু করতে পারবো না। কাজে আজকে এই তরুণরা আগে আসতে হবে। আজকের এই মত বিনিময় সভা অনুষ্ঠান করার জন্য আমি জামাতে আমিরের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এমন করে এই ধারাটাকে অব্যাহত রাখতে হবে, এমন করে সামনে এগিয়ে যেতে হবে। এই স্পৃহা যেন বন্ধ না হয়। যুদ্ধ আমাদের ক্ষান্ত হয় নাই, সময়ের সঙ্গে রণাঙ্গনের সঙ্গে পরিবর্তন হয়। কালকে দেখেছেন হবিগঞ্জে কি হয়েছে। আপনার এখানে যুদ্ধ হতো, জুলাই যুদ্ধা, আর সেখানে আমাদের যারা নেতৃত্ব দিয়েছিল, যারা আপনাদেরকে এই জুলাই যুদ্ধের সেনাপতি ছিল, তাদের প্রতি কি ব্যবহার করা হয়েছে আমি নিন্দা জানাই। তারেক রহমান সাহেব, আপনার লজ্জা পাওয়া উচিত ছিল। ওরা যদি মামলা করতো কি হইতো, কি হইতো? মাননীয় বিরোধী নেতাকে অনুরোধ করব, আমরা আজকে নিন্দা জানাই জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীকে, যাদের কারণে আজকে আপনি মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে ঘুরে ফিরে বেড়াচ্ছেন গেঞ্জি গায়ে দিয়ে। এই গেঞ্জির পিছনে কে? এই জুলাই যোদ্ধারা। আর তাদের গায়ে আপনি বাঁশ নিয়ে যান। এই দিন না, আরো দিন আছে। এই দিনে নিয়ে যাবে, সেই দিনের কাছে সাবধান, সাবধান, সাবধান। আসসালামু আলাইকুম। আমরা ধন্যবাদ জানাচ্ছি